বসিরহাটের ফিনিক্স, যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে। ছাত্রছাত্রীদের কাছে তিনি ফিনিক্স নামে পরিচিত। সারা রাজ্য ও দেশের নানা প্রান্তে তাঁর প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছেন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অধ্যাপক কিংবা স্কুল শিক্ষক। অথচ সরকারি স্বীকৃতির খাতায় সেই নাম আজও অবহেলিত। 5 দশকেরও বেশি সময় ধরে বসিরহাটে একাগ্র সাধনায় যিনি গড়ে তুলেছেন অগণিত ছাত্র, সেই শিক্ষক সুভাষ কুণ্ডু আজ শুধুই স্মৃতিতে। দেশ স্বাধীন হওয়ার ঠিক 6 মাস আগে 1947 সালে বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায় জন্মগ্রহণ করেন সুভাষ কুণ্ডু। পিতা সুধীর কৃষ্ণ কুণ্ডু ছিলেন একজন ব্যবসায়ী। পড়াশোনায় হাতেখড়ি বসিরহাট হাই স্কুলে। এরপরই বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে MSc ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা হয় 1968 সালে বসিরহাট কলেজে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। 1971 সালে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে তাকে নকশাল আন্দোলনের অভিযোগে গ্রেপ্তার করে দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়। 1977 সালে তিনি যোগ দেন বসিরহাট হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। 2007 সালে অবসর গ্রহণের পরেও থামেননি। অবসরের পর তার পেনশনের বড় অংশই খরচ করেছেন ছাত্রদের জন্য। একাঙ্ক বছরের বেশি সময় তারা নিরলসভাবে তিনি কাজ করে গেছেন, নিঃস্বার্থভাবে। আজ তিনি আমাদের মাঝে নেই। প্রায় 4 বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তাঁর গড়া শত শত ছাত্র আজও বহন করে তাঁর আদর্শ, তাঁর শিক্ষা, তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা। স্যারের মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ ছিল। পড়ানোটা ছাত্রছাত্রীদের কাছে আরো কত বেশি আকর্ষণীয় করা যায় সেই ক্ষমতাটা স্যারের প্রচুর পরিমাণে ছিল। হঠাৎ স্যার ক্লাসে ঢোকার আমি একটা বর্ণনা বুঝতে শুরু করতেন, এবং ওই যে বলেছি স্যারের একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় যেটা ছিল, স্কুলের ক্লাস কিন্তু পূর্ণ ভর্তি থাকতো, প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত, এবং পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলতে পারতো না। এবং আমি স্যারকে কোনোদিন ক্লাসের নাম ডাকতে দেখিনি। প্রথমেই হয়তো শুরু করতেন আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বলে পড়ার মধ্যে চলে যেতেন, এবং ছাত্রছাত্রীরা পড়ার মধ্যে এমন ভাবে তাদেরকে ডুবিয়ে রাখতো যে অন্য কিছু করার সময় পেত না। সিলেবাসটা শেষ করার জন্য আমাদের কি করতেন না, স্কুলের পড়া শেষ হওয়ার পরে বলতেন যে বাড়ি থেকে খেয়ে আবার চলে আয়, আবার স্কুলে আসতে বলতেন। সেই স্কুলে আমরা কিরকম, তখন 7 পিরিয়ড পুরোটাই হতো। আমরা স্কুল ছুটির পরে বাড়ি যেতাম, বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার আসতাম, এসে আবার বন্ধ থাকতো, কিন্তু স্যারের জন্য মানে স্কুল সবসময় খোলা থাকতো। একটা ঘরের মধ্যে আমরা প্রায় 40 থেকে 50 জন যারা সায়েন্সে পড়ি, তার মধ্যে অন্য স্কুলের ছাত্ররাও ছিল। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব তারা ওখানে এসে, তারা এখন স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত,